الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী মঙ্গল সাতপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে
আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসাল সওয়াব মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরে কোরআন ও সুন্নাহর নিসবতে আজিয়ার এই মাহফিলের নিসবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আর আগে চট্টগ্রাম হাজী আব্দুল লতিফ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ হেলাল উদ্দিন সাহেব জিদা মজদুহুর গুরুত্বপূর্ণ বয়ান এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব শাহাদত হোসেন চৌধুরীর যদিও বা বক্তব্য হইরে দিল 3 ঘন্টার ওয়াজ 10 মিনিটে হইলি যা কথা হইয়ে সামনে যা কথা হইব আল্লাহ আরা ব্যাগুণরে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। আজকের মাহফিলের আল্লাহ কবুল করুক। এই এলাকার চতুর্পাশে কবরস্থানত যদুগুণ মুরদল সুতেকি আল্লাহ মাহফিলের উসিলায় ব্যাগুণের কবরের রোজতুমির রিয়াজিল জান্নাহ বানাই দেব। যারা যেভাবে সহযোগিতা করি ঠিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচাইতে বড় সহযোগিতা মাহফিলত শেষ পর্যন্ত আইরে বসি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের ইজ্জতর হায়াত ইজ্জতর রিজিক এবং ইজ্জতর মৃত্যু আল্লাহ নসিব করুক। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা তাহরীমের লম্বা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু কথা আল্লাহ আর খবর ওনার শুনিবার সাথে ব্যাগুণের আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর আদরিয়া সৌজ্ঞা বিশ্বাসী বান্দা কু আনফুসাকুম নিজরে নিজে বাঁচো ও আহলিকুম নিজের পরিবারেরও বাঁচো নার জাহান্নামত। তাহলে আল্লাহ ইমানদারের ডাহিয়ের হদ দে ও ইমানদার তোমরা নিজেও জাহান্নামত বাঁচো নিজের পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচো। অনেকখান জিনিস বাঁচাইতে হইলে বা বাঁচিতে হইলে আগতে জিনিস সম্পর্কে ধারণাটা ভরিব, জিনিস জানা ভরিব, চিনা ভরিব। অনারও যদি শনি গিয়া হয় এই কুত্তার বাঁচিস চল হন কুত্তা হন আগামতো চিনা ভরিব। অন্য যদি চল হলে কুত্তা মনে করেন কুত্তারে চল মনে করলে বাঁচানি হোক।
আল্লাহ ইমানদাররে ডাহির হদ দে তোমরা নিজেও জাহান্নাম উত্তন বাসো পরিবারেরও জাহান্নাম উত্তন বাসো। জাহান্নাম হয় দিয়েন কি এত কিছু মানুষ স্বপ্ন দেখে জাহান্নাম স্বপ্ন দেখেন নামাজের ই কথা নবুঝন নাকি? তো আজ যে জিনিস কোনদিন স্বপ্ন তো ন দে, যে জিনিস সম্পর্কে কোনো ধারণাই নেই ইয়ানো তোমার লাই বাঁচতে হদ কেন করে বেশি আর তো একখান জিনিস বাঁচতে মনে হইলে জিনিস না তো চিনা করিব তো, কিন্তু আল্লাহ হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদাররা, নিজেও জাহান্নামত্তন বাসো, নিজের পরিবারেরও জাহান্নামত্তন বাসো। জাহান্নামত্তন বাসন মানে দুনিয়াত এন কদিন হাজাছে যে হাসিনে মানুষের জাহান্নামত লই যায়, হাজি নতুন বাঁচতে হবে। জাহান্নামত্তন বাসন মানে আর দুনিয়ার ৬০-৭০ বছর হায়াত ইয়েন অনেক হাজ আছে, সামনে লেন অনেক আছে, ওকে ব্যবসার লাইন আছে, আর ওকে সুদর লাইন আছে। সন্ন্যত যাবে সুদর গইলে সুজা জাহান্নাম, ব্যবসার গইলে সুজা জান্নাত। পন্থা পদ্ধতি দুও আছে, বিবাহর লাইন আছে, জেনার লাইন আছে। বিবাহর গইলে সুজা জান্নাতত, জেনার গইলে সুজা জাহান্নামত। এই নির্ণয় করতে হবে জাহান্নামত বাজন মানে এন পথ অবলম্বন নগরিবে যেই পথ অবলম্বন করলে তোমার তো জাহান্নামত যা হরে এইলে পথিনের চলানিত নিজেও বাঁচিবে, নিজের পরিবারেরও বাঁচাইবে। ইয়ে বুঝাইতে কিনে জাহান্নামত বাঁচন মানে তাহলে নিজের পরিবার পরিজন যারা আছে ইতারারে জাহান্নামত বাঁচন মানে নিজের ফ্যামিলি পরিবারত সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কিরকম হবে। আর দেশত স্বাভাবিকভাবে মানুষে মনে করে দে ফুয়া যায় বাহত্তন সম্পত্তি ভাইদি তাও মারা যাওয়ার পরে এছাড়া ফুয়ার ওর মা বাবার আর কোনো দায়িত্ব কর্তব্য নাই। আর আগদি প্রধান মেহমান একা করে ইশারা করি আয় তল্লাই হতা ইয়া নতুন আয় দিবে ভর্তি দিয়ে আর মনে করি যে আর সন্তান হল আর অধীনস্থ যারা আছে ইতারা আর শুধুমাত্র মারা যাওয়ার পরে জাগা জমিনের ব্যাংক ব্যালেন্সর ঠিয়া বসে বাক করিব দিন পাইব দে আর কি পাইব। আসলে কি তাই না? পৃথিবীর যে অনেক জায়গাত গেলে অনরে একতা বেগুনে উপদেশ দিব কি মা বাবার হক আদায় করো, মা বাবার লাই ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো, বেগুনে হইল। কিন্তু পাশাপাশি একতা নখন বেশি জরুরি দরকারি প্রয়োজন ইয়া নই দে মা বাবার তো সন্তানের হক আদায় করে দেয়া বলি। মা বাপ হিসেবে সন্তানত্ব কিছু হক পাইব, আবার সন্তান হিসেবে মা বাপত্ব কিছু হক পাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাষ্ট্রনায়ক, বিশ্বর সেরা রাষ্ট্রনায়কের লিস্ট করলে আর হযরত ওমরের নাম আবরি। এত বড় একজন সফল রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারত ওকে বুড়া মানুষ বৃদ্ধ মানুষ আইরে নিজের সন্তান সম্পর্কে অভিযোগ করে, ওমর তুমি রাষ্ট্রনায়ক, আয় তোমার হাজার কেন অভিযোগ এবং বিচার লইয়ে রাখি দি। হয়তো কি বিচার আর সন্তানে আর হন হক আদায় না করে দে খানা ফিনে তো নদের নদের একটা আসি মুখে নদ মাথে দে এই আর সন্তানের বিচার করি বললাই অনার হাসায় বিচার লেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশ দিয়ে সন্তান ইবা ডাহাইয়ের হদ দে এই ইবা তোমার বাপ নে
তো তুই তোমার বাপর হন হক আদায় না করো, তোমার বাপে বিচার দিয়ে দে ফয়বে হদ জোর আয় আর বাপর হক আদায় নগরীর অপরাধী, ঠিক আছে আয় দোষী, কিন্তু আই হন আর বাপর হন হক পাইম দে নাকি শুধু মরণের পরে সম্পত্তি পাইম দে, ইয়ার আগে হন হক আয় পাইম দে হজর তোমার হদ অবশ্যই পাইবে। তো আই জিন হক পাইম এলে হন হক আর বাবা আদায় করি কিনা বুঝালাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাফতুন ফুসাল্লাত দে ইয়া তোমার ফুয়াই না তোমার হক আদায় না করে বিচার লইছো, এখন তো তোমার ফুয়াই উল্টা তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে, আর তুমি খাওয়া যায় তোমার সন্তান দুনিয়ায় আইনের পরে তো লই এই পর্যন্ত সন্তানের কি কি হক আদায় করবে বাবা না দিলে কেন আদায় নেওয়া করি আজি ন জানি যেই সন্তানের হক মা বাবা আদায় নগরিব এই সন্তানের যেদিন অসইব কোনদিন মা বাবার হক আদায় করতে না সন্তান আগে আগেও যদি মা বাবার সন্তান হক পাইবে দিয়ে নাগে ইয়ের পরে সন্তানে মা বাবার খেদমত করিবে হত হইতে আগে একবার বিয়ে করিবার আগে হইতে সন্তানের হক কি হক হয়তো যেতে তোমার পাত্র পাত্রী নির্বাচন করিবে বউ তো চাইবে বিভিন্ন দিকে যাইবে খবর টবর দিবে, এতে মানুষ স্বাভাবিক ভাবে বিবাহ শাদীর ক্ষেত্রে সেরিকেন জিনিস চাইরে বিয়ে করে, ধন সম্পদ আছে না চাই, বংশ কেন চাই, মেয়ে বউ সুন্দর না চাই, দিন দেন না চাই, কোন জিনিস চাই যে সেরিকেন হাদিস শরীফে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিয়ে শাদীর মধ্যে সেরিয়ান জিনিস চাওয়া যায়, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই যে সেরিয়ান জিনিস হওয়া গিয়ে এটা যদি ফলে তিন দিন নাতা হয় টিয়া বসেও নাই ওর বংশমর্যাদা তেমন বেশি উন্নত ডাঁটাওয়ালা বংশ নয়, আবার মেয়েও বেশি সেরা সুন্দরীও নয় শ্যামলা মারে, কিন্তু দিনদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে দিনের প্রাধান্য দিয়ে শাদী করো কি আল্লাহ মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হইব, মা দিনদার হইলে সন্তানও। আল্লাহর পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মতল স্বাভাবিকভাবে বিয়ের মধ্যে বিয়ে শাদীর সেরিকেন জিনিস চা যায় যাচাই করা যায়, ওর বাড়ি ফুসলা নে বংশমর্যাদা বাড়ি নে সুন্দর নে দিনদার নে হতে ফলে তিনদিন যদি নফাইলেও দিনদার হইলে দিনের প্রাধান্য দি শাদী করে ফিল বিয়া করে ফিল যাতে মা দিনদার হইব, এই মার ফেরতুন সন্তান আইব তুমি বেগুন দিনদার হইব। সুবহানাল্লাহ। তোর সন্তান নেককার বললাই দিনদার বললাই বিয়ের আগে হইতে ফাত্তরত্তন আল্লাহর কাছে দোয়া করা করিব, আল্লাহ টিয়া পয়সা ধন সম্পদ বংশ বেড়াদার গোষ্ঠী বেড়াদার সুন্দর সুন্দর ইন নতাইলেও আরোগ্য দিনদার জীবন সঙ্গিনী আর দান কর, ইন আল্লাহর কাছে দোয়া করা করিব। আর মেয়ে বলত তো দোয়া করা করিব দে বেশি সুন্দর হ্যান্ডসাম এই টিয়াওয়ালা ব্যবসাওয়ালা ই নাই না চাই আল্লাহ আর জীবনের মধ্যে নেককার পাত্র নেককার স্বামী আর দান করেন, জিবে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, জিবে যাকাত আদায় করে, জিবে সুন্নত মোতাবেক চলে, এই লোক স্বামী আর দান করেন, ইয়ার উভয় পক্ষ তো আল্লাহর কাছে দোয়া করা করিব। এরপরে যাতে সন্তান দুনিয়াতে আগমন করে আর দেশত কি করে ফুলে সাথে দেখেন ছবি মারিয়ে ফেসবুক দে হনে মারে ফুলে বাপে মারে, প্রথমবারের মতো বাবা হলাম সবাই দোয়া করবেন, ইয়ার পরে চাচায় মারে, প্রথমবারের মতো শাশু হলাম সবাই দোয়া করবেন, ইয়ার পরে মৌজি মারে, প্রথমবারের মতো মামা হলাম, মানে হ্যাং করতে করতে বেশ দুনিয়াতে ইনের সাথে সাথে ১০-১৫ ছবি মারি ১৫-১৬ আইডির তুন আগে গোড়া দুনিয়ার ছবি ঘুরিব ই হকাতে করে দিয়ে
অথচ পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার হক দে, দায়িত্ব দে, অভিভাবকের দায়িত্ব দে ডান হানত আজান দ, বাম হানতে কামত দ। ইয়া ইব যদি ইমানের পাহারাদার দিলেন না, অনর সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে যাতে ডান হানত আজান দিবেন, বাম হানতে কামত দিবেন, তাহলে অনর সন্তানের ভিতরে ইমানের বীজ রোপণ করে দিও। এবার পৃথিবীর হনকিয়ায় অনর সন্তানের ইমান হারা করে দিতে না। সুবহানাল্লাহ। কেয়া বহুত মানুষ আছে দেখেন ইমানদার, শুধু ইমানদার হইলে গুচ্ছ জায়গা আর শুরু দেখো ফাঁকা হওয়া করে। কি ইমানদার? ফাঁকা ইমানদার হওয়া করে। ইবারে ডাইরে বুঝাল নিলে ও কলমা খাওয়া যায় যে ভাদা লাই আইলে আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি রোডে তো মুসিবত দোয়াইবে কে বললি তার কলমা হইতে হইতে না হয়তো মুসিবত দোয়া দা জানি তার রইবে ফরকি দে কিয়া হয়তো এক কলমা না জানি যে মুসলমান হইলে ইয়ার তো বড় মুসিবত আর আছে না। দেখেন বাবতন গর্ব করলে সব অহংকার কি আর ভুয়া আল্লাহ দিলে উজোর তা দোয়া করি খেয়ে দে চোখাটা চিবিত্তারে দে মোবাইল অনেক কান্দে বেবসলে গোয়ার করে দাঁড়িয়ে কিন্তু ফই বেড়ে যায় এরা হইতে চাই ওরা দরুদ শরীফ হসে হয়তো না জানে, সূরা ফাতিহা হসে না জানে, সূরা ফাতিহা না জানে দিয়ে আনলে বাপর তো কোনো আফসোস নাই, চোখাটাত মোবাইল চিবি জানে দিয়ে আনলে আর অহংকার করে। তুমি বাপ নাই বাপ হয় যাহারে জীবের সন্তানের শারীরিক গঠন জুকিয়াল রাহে, পাশাপাশি সন্তানের দিন ইমান আমল জিন আছে ইনরও তদারকি করে, যাচাই বাছাই করে, দেখাশোনা করে, ইবারে হয় যে বাপ। ইসলামের মধ্যে দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানতে কামত প্রথম হামিয়ান ছবি টবি করে আগে ইয়ান করিবেন আগে কিয়া অনেক মানুষ আছে দেন নাম কি সুন্দর সগই মুসলমানের নাম কিন্তু আপাদ অবস্থা একজন বড় নাস্তিকে পরিণত হইয়ে নাউজুবিল্লাহ। ডক্টর আহমদ শরীফ বড় শিক্ষিত হইবেন না, কবি শামসুর রহমান বড় কবি হইতে পারিবেন না, কিন্তু উন করি কি শিক্ষা অনেক অর্জন করি সমস্ত ডিগ্রি ব্যাগিন অর্জন করি পিএইচডি ডিগ্রিদারি ডক্টর হইয়ে এই ডক্টর আহমদ শরীফে মারা যাবে আগে সন্তান ডাইভার দেয় আমি মরে গেল আর বৌডিয়ান মেডিকেল কলেজত আমি দান করে দিই, দানপত্র দিয়ে দিস কিয়া মেডিকেল কলেজত কি আব্বু মরিয়েরও হান্না মরিবে নাকি হয়তো নয়। আই মারা যাওয়ার পর আর বৌডিয়ান যদি মেডিকেল কলেজত ফাটাই দিলে যারা ডাক্তারি শিখের ইতারা হারাজিরা করি অপারেশন টুপারেশন ক্যাং করে ঘরে ইং শিখিতে পারিব প্র্যাকটিস করিতে পারিব। তো ফল মুসলমান মারা গেলে তো আর গোসল আসল ঘরায় কফন দফন ভরা এক ঘুরি লইছে ইরে জানাজা ভরা ইরে আর এবার দফন করি দেয় না ই নগরকে মনরে হঠাৎ একদম সন্না করি কোনো ব্যক্তি না কেন না ভাই না কেন না মানে না জমিলে না হয় না শিক্ষিত নয়, দেশে উনারা শিক্ষিত না হয়, জাতি উনারা শিক্ষিত না হয়, উন আইলে সেলুট না দেয়, কিন্তু আসলের মধ্যে কুত্তার তো না খারাপ না, কুত্তায় মালিক চিনে নেও চিনে, কুত্তায় মালিক চিনে কিন্তু এত ডিগ্রি দেয় ফান্না করি তুই কিন্তু মালিক নেও চিনিস, তুই কুত্তার তো করার ধর্ম কি। কবি শামসুর রহমান এটি কি হয় সদায় মারা গেলে আর কবি শামসুর রহমান হয়তো আর তো সবচেয়ে বিরক্তিকর অজ্ঞ শব্দ ইদি বইলে আজানোর শব্দ মসজিদত মুয়াজ্জিন আজান দিলে আর তো বেশি মেয়ে গুজরের ভাল লাগে। শত বড় বড় শিক্ষিত হইতে না, শত বড় বড় শিক্ষিত গ্রাজুয়েট শিক্ষিত, কিন্তু আজানোর শব্দই বেড়ে বেশি মেয়ে হওয়ার আওয়াজ আল্লাহ তুলনা করি নাস্তিকও গিয়ে মুরতাদও গিয়ে বেঈমানও গিয়ে শিক্ষিত হয়েছিল বেঈমান যদি কেল্লাই ইমানের পাহাড়াদার না তাহানোর কারণে। তার বিপরীত বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইবে ইমান করলে ফাক্কা সব ইবে কি কর হয়তো আই মরে গেলে আর খবর বা মসজিদের ফাঁসি করে দিও বেশি দূর ধারে নদিও
কিয়া হদে 5 ওয়াক্ত 5 বার যাতে মসজিদত মুয়াজ্জিনে আল্লাহু আকবার হইরা আজান দিব। 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিনের আজান আমি নজরুল ইসলাম কবরত তাইরে যান শুনিত পারি, আর খবর ব্যাখ্যা করে মসজিদের পাশে দিবে সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমাই খবর দিও ভাই, মসজিদেরই পাশে আমাই খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। মানসিকতা, মানুষের মানসিকতা পরিবর্তন করা উচিত। এটাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম দায়িত্ব হইছে সন্তানের ডান হানত আজান দিবে, বাম হানত মধ্যে একামত দিবে। ইয়ান দিয়ে নিজে নিজে একখান শিক্ষা অর্জন করিবে। ইয়ান কি একামত শেষ অনদ্দ নামাজের মাঝখানে জিয়ান সময় আয়দ্দ অনর পুরা জিন্দগির সময় ততটুকু সংক্ষিপ্ত, এই জিনিসটা শিক্ষা অর্জন করিবে। নবুঝো হাতাই জানি একামত শেষ অনদ্দ ইমাম সাহেবের নিয়ত বাঁধানোর মাঝে সময় হদ্দুর তাই হাতান থাকবে। قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله একামত শেষ। এবার আল্লাহু আকবার হই ইমাম সাহেবের নিয়ত বাঁধিব, মাঝে যে সময় হদ্দুর তাই 5 সেকেন্ড। ইমাম সাহেব যদি ধ্যান হয় হাতা সোজা করো, চুলিগিরের নিচে তাহলে ওরে ফিদেও, মোবাইল বন্ধ করো, সামর হাতার ফোরা করো, এদিক গিনিন ব্যাগ গিন হইলে বেশির মধ্যে 10 সেকেন্ড। একামত শেষ অনদ্দ লইয়ে নিয়ত বাঁধন পর্যন্ত মাঝখানে জিয়ান সময় আছে 60 বছর 70 বছর হায়াত ইয়ান হইতে ততটুকু সংক্ষিপ্ত। কিয়া অবন্দার যেদিন অনেক দুনিয়াতে আগমন করিজন ডান হানত আজান গিয়ে বাম হানত একামত গিয়ে, এখন শুধু বাকি আছে যে আজান এবং একামত ছাড়াও নামাজ, সেই নামাজের নাম হইতে জানাজার নামাজ। সময়ের দূর সংক্ষিপ্তি নিয়ে লাগে তো নতুন হদিন এই সময় আছে তো এত তাড়াতাড়ি হলেও নিয়ে আস্তে আস্তে গরিম দেরি ইনে না নতুন লাগে তো আস্তে আস্তে গরিম দেরি। পুরো 60-70 বছরের হায়াতি আনিলে সংক্ষিপ্ত সময়। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হইয়ে সন্তানের হক হইয়ে ডান হানত আজান দিবেন, বাম হানত একামত দিবেন। এবার 2 নম্বর হক হইয়ে সন্তানের 7 দিনের দিন আকিকা দ্বারা ফেলেবেন, কুরবান আল্লাহর আইনও দিবেন। ও বাবা ভাই হল কুরবানের সাথে আকিকা করে ওই যার গই ঈদ হনবত দে নিয়ম, কিন্তু কুরবানের পরে ন ইসলামের নিয়ম জিয়ান যেভাবে এভাবে মানন নান ইয়ান হইতো উত্তম পদ্ধতি। অনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টির মধ্যে যেটুক গুণ পয়সা খরচ করি গেল এটুক গুণ পয়সা মিষ্টির খরচ নকরে 7 দিনের দিন আকিকার মধ্যে আকিকা করি টিয়ারও বাঁচি যেত। কিন্তু আকিকার রায় গরিব মানুষ তো রায় দে ডন মানুষ তো রায় দে হঠাৎ খুব করবেন না করবি কে আকিকে ওই যে 7 দিনের দিন ঘরে ফেলেবেন। খ্যাং করে গড়াবেন, যদি মোরত থুই যেতে হয় 2 ছাগল জড়াবেন আকিকে ঘরে দিবেন। মেয়ে বই অজ্ঞ ছাগল হদ আল্লাহ মেয়ে ভরা সন্দেহ কি দিন মেয়ে বই অজ্ঞ গা মোরত থইলে 2 গা নয় আকিকা দিয়া ভরে দে সন্তানিবার আকিকার হারণে আল্লাহ সমস্ত বলা মুসিবত বেগিন দূর করে দিবি। এখন অনহন বলা মুসিবত বেশি মরত পড়তো না মেয়ে পড়তো ভালো মেয়ে পড়তো মরত বেগুলো তোরা ব্যয় মুসিবত মুসিবত অনেক মেয়ে হতো না আছে মরত পথ তুলনায় আরো বেশি মুসিবত দিতে রাখতো। আল্লাহ হঠাৎ মরত ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ বেশি কে বাজারত রোডত গাঁডত গাড়ি গুড়াই ইকে উকে সব কিছু ব্যক্তি নাম জানতে মরত ফুয়াই ন এবার জীবনত বিপদ বেশি এটা লাভ দিবার লাই ধোয়া দো মেয়ে ফুয়ার হামইতে ঘরের ভিতরে
মেইবর হাম হয়তো এটাল্লাই মেয়ে পর জীবনের মধ্যে কি হম বিপদ আপদ হম এটাল্লাই মেয়ে বললে গদ যদি হনজ্ঞ মানুষ আর্থিকভাবে একেবারে সচ্ছল নয়, আর্থিকভাবে বেশি দুর্বল, ইবে যদি সাইজ হয় অজ্ঞ ছাগল দিয়ে মরুত পাল্লা আতিকে গড়াই বললে পারিব, অসুবিধা নাই। আহামায় মরুত পাল্লা ধোয়া গড়া করিব হইয়া না সুদি টিয়ে লই চাই আকিকে গড়াইবে আবার 7 দিনের দিন আকিকে গড়া দিলেন, ইয়ে 2 নম্বর হক। 3 নম্বরের মধ্যে 7 দিনের দিন হনজ্ঞ ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি, ইয়া তারা ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি বললে রাজি নেই, আয় একা 100 আর আগে প্রধান মেহমান হই ইয়া বহু জায়গার মধ্যে সন্তানের নাম রায় বসে আলেমুল্লাহ পরামর্শ না করে মলই লই যাইতে খেলে ইটা রাজি ইয়ান সিলেক্টেড করি ইয়ান দোয়া করি ইয়ে যে ফেরাও নিলে ফেরাও জায়গা শহর তো বাস টার্মিনাল দি দেরির আজ এখন প্রায় 14-15 বছর আগে তারা বিহরাত দিয়ে আতিকে গিয়েছিল মতো সন্তানের নাম রায় বললে ডাহাইতে আর গেই তো যাইয়ে ইটার নাম রাহার দেখি তুকার জীবন ইমাম সাহেব মনোজাত করি বলে রাজিও গিয়ে হয়তো ঠিক আছে দোয়া করি আই নমসার হয়তো তুকার জীবন কেন নাম রাখ আর দোয়া বছর এটা মাটি নেবার না, এটা মাটি লিখতে মেয়ে বলা তোমার বেজুত করি বুঝি এটা যদি হয় দেয় ফেরন হয় ফেরন আলেমরে নাম রায় বসে ডাহে কিনলে ডাহা দেয় ইতারা জিয়ান সিলেক্টেড করি কি ইয়ান দোয়া করে বলে ডাহা দেয় ইয়ান প্রয়োজনে তুকার জীবন হোক, প্রয়োজনে ফেরাউন হোক, প্রয়োজনে হামান হোক, আরো দলিল দিবে দেখি কোরআন শরীফ আছে তো, কোরআন শরীফ তাই বলে ইয়াদের অর্থ না লাগবে, কোরআন শরীফ ফেরাউন আছে বলে ফেরাউন লাগবে না। এত 7 দিনের দিন ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করে একটা সুন্দর নাম রাখবেন, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নাম হয়ে যায় আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হয়ে যায় আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, অথবা আল্লাহর গোলামি বুঝাই দিলে, অথবা হনজ্ঞ অন্যান্য নবীর নাম, অথবা সাহাবায়ে কেরামের নাম, অথবা আউলিয়ায়ে কেরামের নাম এভাবে করে, অথবা অন্য একখান নাম জিয়ানোর অর্থন সুন্দর এলে একখান নাম রাখবেন। খেলা অনেক সময় নামর কিছু প্রভাব পড়ে, নামর কিছু কি পড়ে প্রভাব পড়ে। সদুন শিয়া আছে যে শিয়া ছিল না, শিয়ার ভিতরে 12 ফেরকা আছে। শিয়ার মধ্যে সদুন আছে কট্টর শিয়া, যোন আবু বকর দৌমর মুসলমান উদ্দ না মানে নাউজুবিল্লাহ, হযরত আবু বকর এবং হযরত উমরের সাহাবী না মানে না মুসলমান উদ্দ না মানে ইল্লে কট্টর শিয়া দুয়া গাদা ভালো বলে কি ভালো না গাদা। তো গাদা ওর নাম রাখি দে আবু বকর আর ওর নাম রাখি দে উমর। মোহব্বত করি নাকি গিনায় গেলি গিনায় গেলি হ্যাঁ। আরেকদিন বলে খের কুড়া হাবার ধরে গাদা গয়ে লাথি মারি মালিকের মারি ফেলি, মারি গিয়ে লাথি তোমার আসা সিয়ারা বিগেড়ে ফেলি চিনে হতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন আছে এরা খবর পেয়ে হুজুর অমুক জায়গাত শিয়ক গো আবু বকর দুমরের গিনায় গেলি এরা গাদার নাম রেখে দেয় গাদা গয়ে লাথি মারি মালিক মারি ফেলি। ইমাম আবু হানিফা তো খবর লই যা গই জীবের নাম উমর কি বে মেরে দে লাথি আইর খবর লই সাত দেওয়া হয় ইবে জীবের নাম উমর কিবে এমন লাথি মারি দে একটু লাথি মালিকের তো মরি গিয়ে। নামর কিছু কি আছে প্রভাব আছে। হুদাইবিয়ার সন্ধি সত্যি যেটা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত প্রস্তাবনা বেগিন হুজুরে মানিল, জিয়ান হইলেন মানে হুদাইবিয়ার সন্ধি। এটা হুদাইবিয়ার সন্ধি ইবা আল্লাহর নবী এবং ইসলামের পরাজয় নয়, বরং আসল বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত শর্ত মানি নিলেন, এমনকি কাফেররা শর্ত দিয়ে দেয় কথা আগামী 1 বছর পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি মক্কাতুন অনারারে গিয়ে যায় মদিনা অনার তুমি বাহারে ফিরে দিয়ে ফিরবি, কিন্তু অনারারে তো হন মানুষ এটা আইলে আর বাঁধি রেখে ফিরে দিন ইয়ানো মানি ফেলে গিয়ে রসুল হজর তোমার হদ জোর ই কি ইয়া করলে মান্য আর ধর্ম সত্য হয় না সত্য অনসত্য নবী হয় না সত্য সত্য হইলে কাফের হলে জিয়ান প্রস্তাব দিয়ে মানানোর প্রয়োজন কি
দূর যুদ্ধ করলে গেল আল্লাহ নবী তোমার অপেক্ষা করো মানানির মধ্যে অনেক কিছু হেকমত আছে, ই রহস্য আছে, তুই বুঝতে না, অপেক্ষা করো। শেষমেশ আইরে চুক্তি নামাজ ইয়ানোর হেডলাইন লই রে ভাইজি। হেডলাইন কি? পয়লা সাফের মধ্যে হযরত আলী লিখে দে কদিয়ান চুক্তি হয়ে দে বাইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুফারে মক্কা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফেরদের মাঝখানে চুক্তি। কাফেররা তারা যদি রাসূলুল্লাহ ইয়ান মানিলে তোমরা দিন আর বাঁধা বিদায় খেলাই রাসূলুল্লাহ হাড়ি দেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই বেদে রাসূলুল্লাহ লাইতে পারিবে। আর নবী হযরত আলীর হাতে হাড়ি দেন। হযরত আলী হতে না কেন অন আল্লাহ রসুল আনে না, সদায় আল্লাহ রসুল তো এক খাইম কেন জান দিবি কিনতে যুদ্ধ করি কিনতে তোর বাড়ি লইলে তুই চূড়া করি কিনতে যে রসুল্লাহ খাইতে হইব হনদি রসুল্লাহ খাইতে হাড়িতে আল্লাহ নবী বুঝই না পারে আবু করা দেখি আবু কর তুমি তো সেটা শান্তি মানুষ, তুমি আইয়াছে তুমি একটা হাড়ি দেওয়া যায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই দেওয়া যায় হতজন না আর রসুল্লাহ সব দিবে খাইতে দেয় না হজরত উমর হিয়ার উমর তোর বাড়ির ডাক ধরে বুঝবো এদিন না আরো হয় যে হাইত্য হয় দিতে লাগতে একটা হাড়ি মিলে শেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লইয়ে মোহাম্মদ রসুল্লাহ হাড়ি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই দিয়ে আল্লাহ নবী হদ ও হাবসর কি নয় নবী নয় হাবসত লেইলে নবী মানুষে নবী নয় না আর দেশত তখন হাবসর নেতা আছো নবজন কোন এত যে হঠাৎ আসলে কোনো হবো ইয়াবে রোডও ঠান্ডা জাহাজে দেখো বেগুর উড়ো ঠান্ডা তো আসলে রামগুড়ি বেগুর উড়ো ঠান্ডা যায় ও গৈকেত কি হতো শুভেচ্ছা আর গৈকেত 1000 শুধু শুভেচ্ছা জানাতে আর নবী হাবসন নবী ন হাবসত তো হাঁটি দিলে আর নবী নইব আর হাবস ব্যাগিনত লেইলে আর নবী বেন নয় আর নবী আল্লাহ প্রদত্ত নবী আতাল আল্লাহর নবী হদ আলী তুই গুসাটা হদ ঠিক আছে আই বুঝিরিয়েন তোর ঈমান আর তাকাজা রাসূলুল্লাহ না হাড়ত দে কিন্তু আয়টা হাবসর রাসূল নয় এতন হাঁটি দিলে আর রেসালত হাঁটি যাইব না হুদাইবিয়ার সন্ধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের দেখি মানিলি এতাল্লাহ ইয়ার পর 1 বছরের ব্যবধানে এমন সুযোগ আল্লাহ এমন পাওয়ার দিয়ে দেয় তারপরের বছর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম যাইয়ের মুহূর্তের ভিতর পুরা মক্কা দখল করি মক্কা বিজয় করি সুবহানাল্লাহ। ইসলামের অনেক বিষয় আছে যে ইন অনাদ আই বুঝলাম না দেহার মুখত লাগিবে তো পরাজয় হয়ে গেল কিন্তু আসলত নয় এই পরাজয়ের ভিতরে জয়ের পূর্বাভাস আছে। হাজার বেঈমান কাফের হলে নিজের পুরা জীবনের সমস্ত শক্তি কৌশল ব্যক্তির অবলম্বন করি এই ইসলাম এবং মুসলমান হলে দুলিশ্বাদ করি বললাই ইসলাম এবং মুসলমান হলে মানচিত্র ইসলামের দূরীভূত করি বললাই হাজার চেষ্টা করি পরিশেষে আইরে কি হইয়ে যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করিগে তারাই প্রতিহত হইয়ে তারাই পলায়ন করিগে ইসলাম এবং মুসলমানের ইজ্জতের সহিত আল্লাহ জায়গা করে দিই সুবহানাল্লাহ এর আল্লাহর ওয়াদা। নামর কিছু প্রভাব আছে এটা 7 দিনের দিন সন্তানের নাম রায় বসতি অনেকজন আলেমুল্লাহ পরামর্শ করি একখান সুন্দর ইসলামিক নাম রাখবেন ইয়ান নম্বর হক আল্লাহ সবাই ফারে গিয়ে হাদিবে ওয়াজ ইত্যাদি নাকি গুড়া হওয়ার সুদিন নামার হাতা ইন এই আসল ওয়াসি আর ইন ভুল করি ফেলে ইন একখান নগরী ফুয়ার নাম কি বোঝার লইলে হয়তো বলটু আর জায়গা যাইয়া হয়তো তোমারও ফুয়ার নাম কি হয়তো ফিঙ্কু রিন্টু মিন্টু কি হদিন নাম না মুসলমানের নাম না একটা সুন্দর নাম রাখবেন সন্তানের হক ইয়ার পরে সন্তান লালন পালনের ক্ষেত্রে আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইয়া নই দে সন্তানের হালাল খানা দিয়ে লালন পালন করি যতক্ষণ সন্তান বালেক নয় এতক্ষণ পর্যন্ত বাফর সমস্ত উপার্জন সন্তান হালাল হারাম তার আমি বাফরাটা যাইব সন্তান ইবে না বালেক ছুটো দেয় কিন্তু তারপরও বাফর দায়িত্বই দে
সন্তানরে লালন পালন করিবে সতী হালাল হানা দিয়ে লালন পালন করন কিয়া যেই সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম হানা হাবাইরে মা বাপে ফালিব বড় হইলে সন্তান নিবে হালাল হারাম আর পার্থক্য করতে নয় টিও লইয়ে এটা হতন ট্যাবলেট বেচিব হতন মদ খাইব হতন গাঁজা খাইব হতন থানার যাই মেনজুল্লাহ মিথ্যা মামলা দিব আর হতন টিয়ার লেভেলে মিশা সাক্ষী দিদি নিরীহ মানুষের ফাঁসা দিব ই বেকিং ধরে দিতে টার্গেট হইতে শুধু টিয়া কেয়া ইটার ফ্যাডর ভিতরে ছোটবেলা হইতে হারাম ডুকতে ডুকতে শরীরের রক্তের মধ্যে হারাম মিশে গিয়ে ইতে হচ্ছে টিও লইয়ে বাত লইয়ে আলালার আমি না তোমার এটা খুব সতর্কতার সহিত সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার দায়িত্ব যদি সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন করিবেন ছোটবেলা হালাল খানা হাইলে ইয়ানোর প্রভাব জীবনত বড় হইলে পড়ে আর ছোটবেলার যদি সন্তান এবারে হারাম খাবা গিয়ে দেয় ইয়ানোর প্রভাবও বড় হইলে পড়ে তার প্রমাণ তিরমিজি শরীফের হাদিস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হলর নসিহত উপদেশদের ওয়াজ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হাসান ইবনে আলী জান্নাতের যুবকের সরদারদের মধ্যে একজন হযরত ফাতেমা এবং হযরত আলীর সন্তান আরাম নবীর খলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী নানায় মসজিদে ওয়াজ করেন নাতিয়ে মসজিদের বারান্দার মধ্যে খেলা হার দৌড়ের আরে মসজিদের বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর ঠালা দেখি সৎকার খেজুর জাকাতের খেজুর ফুয়া তো ফুয়া হযরত হাসান ইবনে আলী খেলার মুখ আটিক টিক সৎকার খেজুর লইয়ে রাখবে গালা ঢুকে দিই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মাঝখানে সৎকার খেজুর যে গালত ঢুকে দিয়ে দেখি ওয়াজ বন্ধ করি হযরত হাসানের ডাক মাঝে নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা ফেলাই দাও আমা আলিমটা তুই না জানো না আন্না লা নাকুলু সাদাকা আল্লাহ আর আল্লাহ নবিল্লাই নবীর বংশাল্লাই সৎকারে হারাম করে তুই না জানো না ফেলাই দাও আনা হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া হইল ইবে তো কইছে ছোট হওয়া ইবে লাগে হালাল হারামের বিধান নয় তারপরে ছোট অবস্থা তো ওই সৎকার খেজুর যেতে গালত ঢুকে দিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে সাথে মানা করি কিভাবে অজ্ঞ সন্তান যদি মাঠের মধ্যে খেলা হার উড়ানত খেলা হার আতিকে ইডের হংকর গলে ইডে গালত দিয়ে ছোট হওয়া তো বাপে দিলে কি হইব আব্বু কাকা কাকা তু 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 ফেলে দাও হ্যাঁ হইব না হইব ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে আছে আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতি সাদাকাতি ফাজআলাহা ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أننا لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন নানাই ভিতরে ওয়াজ করেন হঠাৎ করে হযরত হাসান ইবনে আলী সৎকার কালত তুনগ খেজুর লইয়ে গালের ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে কাখ কাখ তো তো ইরমি বিহা অনাতি গালতুন খেজুর ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা ও আমার নাতি তুই ছোটবেলার যদি তোমার পেটের ভিতর হারাম ঢুকি যায় বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য নতাইব আল্লাহ পাকে নবিল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করি গে অতএব ছোটবেলার মধ্যে তোমার পেটের ভিতর যেন হারাম ন ঢুকে সৎকার খেজুর গালত তুন বাইর করে ফেলাই দিও কি শিক্ষা দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হইলো এবারে হারাম খানা না হাবাবেন হালাল খানা দিয়ে রে লালন পালন করিবেন আল্লাহ বেগুনের তৌফিক তো আমিন।
ইয়া হওয়ার নেই সেরিগেন 5 নম্বর এই সন্তানিবে হানাফিনা খাইরা আস্তে আস্তে বড় যেতে 4-5 বছর গিয়ে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন, কোরআনি শিক্ষা দিবেন। ইয়ান মা বাবার ওর সন্তানের হক, সন্তানে মা বাবার তুন যেদিক দিন হক পাইব তার মধ্যে একখান হক হইয়ে দেয় সন্তান সন্ততি যারা আছে তারারে প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন। প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা ন দ্বন্দ্ব হয়, প্রাথমিক শিক্ষা যদি কোরআনি শিক্ষা ন দ্বন্দ্ব হয়, কিয়ামতের ময়দানত ওই শয়তানুন ওই সন্তানুনর আসামি বনি মা বাবতুন জাহান্নামে যা ভরিব নাউজুবিল্লাহ। এটা প্রাথমিক শিক্ষা ইয়ান মানে এন হইতে নয়া বেগুনরা হাফেজ আলেম বানাইতে হইতে ন, বেগুনরা হাফেজ আলেম বানান ফরজ ন, শুধু ফরজ দে দূর। প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিও, দ্বীনি শিক্ষা দিও, ইসলামী শিক্ষা দিও। আর দেশের মধ্যে প্রবাদ আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর হইতে নয় ধর্মহীন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড, ধর্মীয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজিয়া সমস্ত অন্যায় অত্যাচার এই ব্যাজ্ঞানের পিছিয়ে কারণ হয়ে দে ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান নতা হন কারণ চুরি করি তো নহন আইন নান মূর্খ ন কত বড় বড় শিক্ষিত হইতে কিন্তু আর দেশের পরিবেশ তো খারাপ। 2000 টিকে মোবাইল চুরি জ্যাং করে মারে, হাজার হাজার কোটি নিয়ে চুরি করে তো মারে না, শুধু না মারে দেন সালাম করে দাঁড়। এটা বাজারে যদি মোবাইল চোর দ্বারা হয় এনে ফিসাত মুড়ায় বাঁধিতে যে মারা মারে, কিন্তু জনগণের টিয়া হাজার হাজার কোটি টিয়া বিদেশত পাচার করি দে এই দুর্নীতিবাজ নেতা উন্নত সমাজে তাইয়ে জি স্যার জি স্যার কিরে তুই 2500 টিকে সুররে বেগুনের সামনে মারলি, 2.5 কোটি নয় 2.5 কোটি কোটি টিয়া চুরি করি দে জনগণের টিয়া ইতারে কা সালাম করলি তোর দুর্গতিও তো শুরু হয়ে দে নয় নে জিবা আসল সুর ইবারে সম্মান করলি, জিবা অভাবত করিও গড়ি চুরি করি গিটারে ধরি বেগুনে ফিরিলি। ও মানুষ তোর দুর্গতি আন্দি শুরু হয়ে দে নয় নে নাউজুবিল্লাহ। আসল সুর পূর্ণ জিবা হক দে আর পিএসর বালুসর নিচেও 4000 কোটি আছে। এবার এবার তো হদুন আছে পিএসর বালুসর নিচে 4000 কোটি সিটাক মেডিকেল যাইও না, মাঝে মধ্যে যাইও। আত্রাফত চতুর্পাশে হাসপাতালত যাইও না, হাজার হাজার মানুষ আছে যে হ্যাঁ অভাবের কারণে ভালো কোনো চিকিৎসা নবার ফুটপাথত যাইছন ক্ষুধার্ত মানুষ সাদিককে মানুষ ওলা হানা হাইরে কিছু ফালান না। আর আই এমন ইয়াসি গরিবদের ক্ষমতা পাইয়ে আর পার্সোনাল সেক্রেটারির বালুসন নিচে 4000 কোটি রাখি শান্তি হড়ে পাইবে। আল্লাহ জাতির সমস্ত দুর্নীতিবাজ সন্ত্রাসবাদ উন্নতন এই জাতির বিশেষ করে বাংলাদেশের হেফাজত করে আমি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সন্তান লালন পালনের ক্ষেত্রে তোমরা তোমার সন্তান হলরে আদব শিক্ষা দাও, তোমার সন্তান হলরে আদব শিক্ষা দাও মানে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দাও। দ্বীনি শিক্ষা দিয়ে এবার স্কুলত কলেজত কোনো আপত্তি নেই, শুধু আপত্তি নেই দেন জন্নান জরুরি। আজি যদি কলেজ ইউনিভার্সিটিত মুসলমানের সন্তান না যাই হয় ই ব্যক্তি নাস্তিক হলে তো হলে নেই কথা বুঝে নেওয়া এই ইসলাম শিক্ষা দ্বীনি শিক্ষা বুনিয়াদী প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করে দিয়ে দেয়। ইয়ার বাদ দিয়ে মুসলমান যে কোনো ডিগ্রি লই বললে যেটা এটা নমাতের জেনে পারিম অনহন যায়। যদি মুসলমান যদি ডাক্তার না থাকে, ডাক্তার বেগুন মগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজনও মুসলমান ডাক্তার নেই, তো হিন্দু বৌদ্ধইতেরা ভিতর আজারের দল তাইতেরা কিন্তু মুসলমানের বিরুদ্ধে চরণ করা বললে বেগুন ঐক্য পরিচিত কথা বুঝে নেওয়া যায় নামাজের এই কথা বুঝন না।
ইতারা ভিতর হাজার দল থাকতে কিন্তু মুসলমান মারা হইলে ইতারা বেগুন এক। তো ইতারা যদি একই ঘোষণা দেয় আর আগামী হালিয়াত কোনো মুসলমানের চিকিৎসা নকরি, এখন মুসলমানের ডাক্তারও নেই, তখন ইসলামের বিধান কি? অসুখ হইব তো মরি যোগ্য দূরতা, হ্যাঁ না। যেটুকুন ডাক্তারের দ্বারাই মুসলমানের চিকিৎসার কাজ সম্পাদন হইব, এতগুণ ডাক্তার মুসলমানের তুল বানাই তুলন ফরজ। তুই ডাক্তারি হারাম হইতে পারবে না, ইঞ্জিনিয়ারিং হারাম করতে আর নগর আর শুধু দূর হইতে আমার সন্তান ডাক্তার বনক, ডক্টর বনক, ইঞ্জিনিয়ার বনক, ব্যারিস্টার বনক, জজ বনক, উকিল বনক, সমস্ত ডিপার্টমেন্টের যোগ, সমস্ত বিশ্ববিদ্যালয়ের যোগ, কোনো আপত্তি নেই। কিন্তু প্রাথমিক শিক্ষা দিয়ে আছে এবারে দিনই শিক্ষা দিবেন, ইয়ান সন্তানের হক। আর নইলে হইব কি ফন্না যত হরিবে হইতে তত হইব যে দিয়ার ইস নো গড, এটা আল্লাহর অস্তিত্বর জন্য মানিব, নাস্তিক হয়ে যাবে যে পরিবেশ করিবে লেগেছে। এটা সন্তানের হকত মধ্যে কেন হক হয়ে যায়, এবার প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিনী শিক্ষা দিবে। সবচাইতে বেশি আফসোস লাগে দেয় অজ্ঞ বাপে তেন হয় আর বুয়া এটা ফাঁস করিয়ে একটা দোয়া করিয়ে নজর ভবিষ্যৎ উজ্জ্বল দোয়া জ্ঞান হয়, কিন্তু কোনোদিন কোনো বাবাই রেন ন হয়তো জোর আর হয়তো ফন্না বেগিং করিয়ে মেট্রিক পরীক্ষার মধ্যে ডবল এফেলাস পাইয়ে, এম এ পরীক্ষার মধ্যে গোল্ডেন ভাইয়ে, বিএ পরীক্ষার মধ্যে হ্যান ভাইয়ে, কিন্তু এই যে কোরআন শরীফ শুদ্ধ করি ভরি না জানে হুজুর আর হবো খ্যাং করে কোরআন শরীফ শুদ্ধ করাই অনেকটা পরামর্শ দর না একতান হই না কোনো বাপ দেখান, অথচ প্রকৃত বাপ হয় দেখারে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম জানেন না? ওগো পয়গম্বর, এবার সন্তানই দেয় ইউসুফ আলাইহিস সালাম। বাপ পুত্র দূরত্ব আছিল যে দীর্ঘ প্রায় 40 বছর। কি আরে কি না দেখে গভীর গর্তত কুবত ফেলে দিয়ে ভাই হলে একটু মিশরের ব্যবসায়ী হলে তুলি লই মিশরের বাজারত বেশি দিয়ে একটু আজি যে মিশরের রাজার ঘরত গিয়ে একটু জিয়ল খানাত গিয়ে 12 বছর বাদে জিয়ল খানাত তুন খাদ্যমন্ত্রী বনি এরা বাড়াইছে ইয়ার পরে যে মিশরের প্রেসিডেন্ট হইয়ে এদিক কি ব্যাগদিনহীন গরিব দেখ গরিকে দেখো না আল্লাহ ইন যে ইসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্টের প্রতি ইসুফ আলাইহিস সালাম কল্পনা করি না কোনোদিন করি না ইসুফ আলাইহিস সালামের গাতত ফেলাই যেতে এটা বেশি দূর মনে করি কি এত মানবতা কে তুলি এরা আর অনেককে গোলাম তোলাম বানাই এরা রাইলে একটা জান্নাত তো বাঁচিল বেশি দূর। কিন্তু আল্লাহ ইসুফ আলাইহিস সালামের গর্তত ফেলাত এটা আল্লাহ ইসুফ আলাইহিস সালামের সতর্ক করে কি হইয়ে ও আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ও পয়গম্বর ইউসুফ, আজি যে সমস্ত তোমার আদাত ভাই হলে হিংসা করিয়ে রে তোমার গর্তর ভিতর ফেলাই রে যার গই, এমন একখান সময় আইব দে আজিয়া নয়, এমন একখান সময় আইব দে তুমি মিশরের প্রেসিডেন্ট বনিবে, তোমার আল্লাহ এমন একখান স্থানত লই যাইব যে তোমার বাইয়ল ব্যাগুন তোমার সামনে মাথা নত করে বইতে আইব, তোমার বাইয়ল ব্যাগুনের মধ্যে তোমার আল্লাহ কর্তৃত্ব দানকারী বানাইব। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কমাল, কাদের কুদরত দারি বর কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল, সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। हजरत यूसुफ अलैहिस सलातु ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পরে বাপ আল্লাহ ফু আল্লাহ সাক্ষাৎর তার দেশত যদি খনক ফুয়া 40 বছর বাদ না 4 বছর বাদেও যদি আজি এর বাপে ফাইলি ফুলে কি ফুসাল লাগবে বহুত নাই এন্না চুলকি দৌড় তুই কেন আসিলি মাঝে তুই জিল থেকে গেলি বলে বেশি মেরকে থাকি না কোনো ফুলে ফুসাল লাগবে তো। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর দীর্ঘ 40 বছর পরে যাতে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎর ফুলে সাফত কি ফুসাল্লাহ দে ইউসুফ আলাইহিস সালাম তন খানা খানে ওহুদ দীর্ঘ 40 বছর বাদে আল্লাহ প্রথম ফতহ দে তুই খড়া আসিলি কেন করি গিয়েছ কি কষ্ট পাইস কি সুখ পাইস ইনায় ফুসান নলর
শুধু আয়তন সর্বপ্রথম বুঝার লইতে তোর ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা আর আগে অবগত কর। তারপরে আয় তাল্লাই বহুষ দিলে আন্তরিকতা লইরে মাধ্যম দে। সুবহানাল্লাহ। সবক পের পড় সদাকত কা, আদালত কা, আমানত কা। सबक फिर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। ये फैजान नजर ताया के मकतब की करामत थी। ये फैजान नजर ताया के मकतब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পরে যাই নিজের সন্তানাল্লাহ সাক্ষাতর সর্বপ্রথম সন্তানত্বন ফুসাল্লাহ দৌফুত তোর ঈমানের কি অবস্থা, আমলের কি অবস্থা। বাপ হয় হারে আই শুধু না আর বলাটা হয়ে যাবে একটা ভিটামিন ভিটামিন খাবা আর বলাটা হয়ে যাবে গো ডাক্তার দেখা শুধু চিন্তা এই নতাছি কিন্তু আর হওয়া এই যে নামাজ না জানে, কোরআন না জানে, দোয়া কুনুত না জানে, কলমা করিন না জানে, ফাঁক না ফাঁক নচিনে দে ফরজ গুজলের ফ্যান না গ্যাং করে দিবি ইয়ে না জানে আজীবন না ভাগ সেমন কিন্তু ডেলি ভাষার সব মাঝের কিন্তু না ভাগ তাই জানি কিচ্ছু না শিখে যায়। এমন কি নশিখাইতে বাথা নিয়ে তো নশিখাইতে একটা লাভ ফুয়ারও যদি মেহমান হলে মেহমানের পরে বাচ্চাতে বলে আবার না হয় তো বাচ্চা না জানি যে অ্যাঙ্গেল ইটকেট মারে দিয়ে বাতার ধরার জন্য জানে আসি বেলা হইতে না অন কত বড় দুর্ভাগ্য অন ইয়া কত বড় ব্যর্থতা অন সন্তান না হানাম না বানাও শিখে কিয়া ফুয়া বেজারতে 5-6 বছর বিয়ে 1000 বাত খাবার নিয়ে ও মা শূন্য ফয় বেড়া গেছে ভাত খাবাই নি দিয়ে 5-10 বছর গিয়ে গিয়ে ইটার তারপরও ভাত খাবাই দে এবার ইটার খাইতে হলে তার ভাতের ধরার জন্য জানে কোনো গিয়ে সামনে ভাত খাবিলে ভাত খাই এবারে গালি সপ্পা ধরে ই বেশি কেন খাওয়া হাদিস শরীফ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সহ এক জায়গায় এক থালার মধ্যে হানা হাইতে বসি আরে সাহাবীও ঘর আতইয়ে দে হাদিসে ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহবা আদারাতিয়ার ওই থালত বসিদের ও হতন নিয়ত হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডাহিরা হদ ইয়া গোলাম হে বালক সাম্মিল্লাহ আল্লাহর নাম লই রাখানা হ কুল বিয়ামিনিক ডান হাতে হ কুল মিম্মা ইয়ালিক তোমার ডাহ দিয়ে আছে দিন ক হয় রাসূলুর আখলাক রাসূলুর আদর্শ জ্ঞান ইবার অপরাধ হইলে হন্নান ইবার আল্লাহর নামও হাইয়ে ডান হাতও হার শুধু অপরাধ হইলে কি হাত দিয়ে তো রসুলে ফুলে চা তো ডাইরেক্ট ইয়ান মানা করলে ইবার দিলে থষ্টাই বলি তা নামাজ ভাঙ করে আগে হইতে আরো দিয়ে নসিহত করে কি হয় সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে কাও কুল বিয়ামিনিক ডান হাতে কাও কুল মিম্মা ইয়ালিক তোমার পাশে আছে যে সেখান থেকে কাও কেন আল্লাহর নবীর শিক্ষা তাহলে খানা পিনা খ্যাঙ্গুরি খাইও ইয়ান আল্লাহর পয়গাম্বর শিখে গিয়ে এল্লা পয়গাম্বরের তরিকায় নবীর তরিকায় আত্মন অনত্তন সন্তান ওরা খানা খাবার পদ্ধতি শিখে বলিল ইম্প্রেগনেন্ট সন্তানের হক প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবেন যদি ন দ্বন্দ্ব কিয়ামতের ময়দানত বহু সন্তানের যাতে আল্লাহ জাহান্নামের ফয়সালা করিব ইতারা বলে আল্লাহর দরবারের মধ্যে বিচার দিব কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা কিয়ামতের ময়দানত অনেক সন্তান হলর যাতে জাহান্নামী হলর কাতারত দাঁড় করাইব ইতারা বলা আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর জাহান্নামর কাতারতকে দাঁড় করাইলেন
তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর হন বিধান না মানো, শুধু বিধান না মানো নয়, নিষেধ করিয়ে দিনের মধ্যে নিজের জীবন পুরা জীবন ব্যস্ত আসিলে নিষিদ্ধ বস্তুত আল্লাহ গত্য হয়ে দিন কেন নগর এতাল্লাই তোমার জাহান্নামত দেরি। তখন বলে তারা আল্লাহর হাসা আবেদন করিব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। পরওয়ারদিগার আলম, আর দুনিয়ার মধ্যে আর নেতা হলোর কথা মানিলাম, আর বড় হলোর কথা মানিলাম, মা বাবার কথা মানিলাম, আর মুরব্বী হলোর কথা মানিলাম, বড় ভাইয়ের কথা মানিলাম, অভিভাবক হলোর কথা মানিলাম। ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, তারা তো আর ইন দিন সম্পর্ক হতা ন হয়, শুধু মানুষের ঘর ভাঙতে হয়ে যাই রে হকিস্টিল ঘর ভাঙে আগি গই, আরেকজনের উৎখাত করতে হয়ে যাই রে উৎখাত করি আগি গই। ইতারা যেভাবে হই আর তো এভাবে করে গেলাম, কিন্তু ইতারা আর দিন সম্পর্ক হতা ন হয়। আজি আর গুম রয়ে গেলাম জাহান্নাম জাবরের। পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব, আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি তারারে দান করো। নাউযুবিল্লাহ। এটা মা বাবা আছে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবেন, আদব শিখাইবেন, হানাবিনো খ্যাং করে হবিয়েন শিখাইবেন। এরপরে 6 নম্বর সন্তানের হক হইয়ে দেয় 7 বছর বয়স হইয়ে সন্তানের নামাজ শরীফুল্লাহ অর্ডার করিবেন, নির্দেশ জারি করিবেন 7 বছর। যাতে 10 বছর হইব তখন নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবেন। আবার মারতে হই বলে চাইয়ে 10 বছর গিয়ে পরে ফাটি বাড়ি মারিবেন ন, ইয়ে মারণ মানে ইবজ্ঞ মারি মানে ওই দল লাগন, অর্থাৎ ওই নারকেল গাছত দুয়ালা, শুধুমাত্র সেরে দুয়ালা উনার ফুটা দিয়ে বান্ধিয়ে গরম মধ্যে লটকাই রাখবেন। ফুয়া ফুসালে বাপু কি হে তুমি 10 বছর ইয়ে দেন নামাজ না হইলে তোমার মার দিবে, তাহলে আতিককে সপ্তাহ আতিকের দিন নামাজ না হইলে এবার দিয়ে মাথা দি মাঝখানে দিয়ে এলো না, শুধু মাথায় নিয়ে দিই খেজুরে করে বাড়ি বাড়িবেন উগ্র খেজুরে ফুরবান মের মানিবে। এবার মারতে যায় তো হই আবার যা দিস হই মারি বললাই এবারে দূরত্ব বলা যায় দিন আসল মার এই মেন নয়। 10 বছর বয়স হইয়ে হালকা হালকা নামাজ আল্লাহ শাস্তি করিবে কি আল্লাহ বা লাগানোর ফরজে ইতে নামাজ দিয়ে না গুরুত্ব বুঝিয়ে নামাজ আদায় করে। আর কেন হতা হইয়া হাতে শিবে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি', হতা গঙ্গরে খেয়াল করবি। ও আধুনিক শিক্ষিত সমাজ নো মাইন্ডের জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে 10 বছর বয়স হইলে ভাই বোনের বিছানা পৃথক করে দে, নির্দেশ রাসূলের আগের দিন আল্লাহ নবী হতে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। না না আর ফ্যামিলি ঠিক নেই হুজুর, ওনারা জিন খেয়াল করে না হিন আর বেগুন নো মাইন্ড ফিরিলি আর বেগুন একে অপর আল্লাহ ফিরি না। 1500 বছর পূর্বে আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 10 বছর বয়স হইয়ে ভাই বোনের বিছানা আলাদা করে দিবে, এক বিছানা না রাখবে জায়গা তঙ্কি চলে রুমে কেন রাখা বললো বিছানা দোয়া করে দিবে। ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। আল্লাহ নবী সতর্ক করে দিলেন বংশের হেফাজত আল্লাহ, ঈমান আমলের হেফাজত আল্লাহ। এরপরে সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার আরেকখান হক হইয়ে দেয় সন্তানের খতনা করাইবে। খতনা জিবে আছে ইবারে মুসলমানই হয় আর দেশে, ইবে মুসলমান হলের একখান নিদর্শন হিসাবে মুসলমানই হয় দেরি। কিন্তু বর্তমান ইউরোপ আমেরিকার মধ্যে বেইমান কাফের হলো ইতার ফলের খতনাই বে গড়া, ইতারা হন মুসলমান হিসেবে গড়ার দেন হয় ক্যান্সার রোগের চিকিৎসা হিসেবে গড়ার দেন। সুবহানাল্লাহ। 1500 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ান আরারে সুন্নাত কইরে শিখে গিয়ে 1500 বছর পরে আইরে সমস্ত বিজ্ঞানী ব্যাগুণ আইরে হঠাৎ একমত দে হতে মুসলমান হলর নবী যে জিনিস সুন্নাত হইর উম্মতর হয়ে গিয়ে ই ব্যাগিন মারাত্মক রোগের চিকিৎসা করে গিয়ে। সুবহানাল্লাহ।
আর যেবে মুসলমানি হর খতনা হর ইতেরা ইবেয়া ক্যান্সারের চিকিৎসা হিসাবে নিজের সন্তান হলো করা। তাহলে যেই বিজ্ঞান ১৫০০ বছর আগে আর নবী বুঝিয়ে তাম পৃথিবীর বিজ্ঞানী বিজ্ঞান ১৫০০ বছর ভরা আগে বুঝুন দেয় এত লাহতে সমস্ত বিজ্ঞানী হল বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে আর নবীর জ্ঞান বিজ্ঞানী দি শুরু হয় যে সুবহানাল্লাহ। সন্তান হলো খতনা করা দিবে। আচ্ছা এই সমস্ত হকিন যদি কোনো মা বাবা সন্তানের আদায় করে এবার ইবেরে এই মৌলবীর ওয়াজ করার হইবে ফুয়াশা মা বাবার কথা মানি ছোট নইলে আল্লাহ নারাজ হইব এলে ওয়াজ করা হইতে নয়। যে মা বাবা এই সমস্ত সন্তানের হকিন আদায় করিব এই সন্তান উনে দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে জাহান্নামের পথত না যাইব। এই জাহান্নামের পথত নজন মানে নিজের পরিবারের জাহান্নামত বাঁচন। এই নিজের পরিবার জাহান্নামত বাঁচা করলে ক্যাঙ্গারা করিব সন্তান লালন পালনের ক্ষেত্রে এই সমস্ত দিক নির্দেশনা আমি মানি চলা করিব। এত লাল্লাহ হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও ইমানদারল নিজেও জাহান্নামতন বাঁচো নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিরে ইসলামিক তরিকায় লালন পালন করিয়ে জাহান্নামতন বাঁচাইল। জাহান্নামতন বাঁচন মানি এন হন হাজর অভ্যস্ত সন্তানের নগরিবে আর যেই হাসান করলে আল্লাহ নারাজ হইরে জাহান্নাম দিব নাউজুবিল্লাহ। এখন পরিস্থিতি যেহেতু খারাপ তাহলে আরো অনেক কিছু সতর্ক হইব জানেন নাকি অনর সন্তান হাল্লা বন্ধুত্ব করে বেশি জরুরি বিষয়। হাল্লা আডের হাল্লা হতাহর হারফুয়ার উড়ুক বুড়ুক করেন ই বেগিন বাহুত্তম তাদের আরো ভিত্তা করিব। অনেক সময় অনর সন্তান হাতিকে ট্যাবলেট বেয়ারি মরে বেরিয়ে যাবি। ট্যাবলেট বেয়ারি মানে ফার্মাসি ওষুধ বেচেন তাই ট্যাবলেট না বুঝো মাদকল্লা জড়িত হয়ে যাবো শরাব মাদকল্লা জড়িত হয়ে যাবো নাফরমানির জড়িত হয়ে যাবো গুনার কামত জড়িত হয়ে যাবো। এটা ফুয়ায় বন্ধুত্বায় হাল্লাই করেন ছোট ভাইয়ে বন্ধুত্বায় হাল্লাই করেন ইম বেগিন বড় যারা আছে তারা তো নাগারে আনি তদারকিতা করব তত্ত্বাবধান রাখা করব। পরিস্থিতি খারাপ দেয়। অনেক সময় ভালো বন্ধু একজন যুবকরে আদর্শবান যুবকে পরিণত করে নামাজি যুবক বানায় কোরআন পড়েন যুবক বানায়। আর অনেক সময় অসৎ খারাপ বন্ধু হইলে ফুয়াইবে সন্ত্রাস হয়ে যাবে সুদ্ধা হাঁটে যাবে। এটা লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে ইন ব্যাগিন খেয়াল করিবে। ইন যদি খেয়াল করেন হয় ইন আবার ওর দায়িত্ব সন্তান যেন গুনার হামর অভ্যস্ত নয়। এটা না হন যায় মানুষ চেষ্টা করলে গুণার তো বাঁচিতে পারে না চেষ্টা করলে মহত্ব বাঁচিতে পারে না বড় না মানে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হংকং ইন্ডিয়া চেন্নাই সেরিবিকে হাসপাতালে দূর দে এবার মরতে সাথ দে না নাকি আরো কিছুদিন খাইতে সাথ দেন আরো কিছুদিন দায়িত্ব সাথ দেন কিন্তু জেডে যে বেজক শেষ মত আছে না দুনিয়ার ডাক্তার ব্যাগুন একত্রিত হইলে 1 সেকেন্ড হায়াত বাড়াইতে পারবে না। তাহলে হায়াত মত ইয়ান আল্লাহর হাতত হাজারো চেষ্টা করলেও মৃত্যু তো বাঁচিত না পারে কিন্তু চেষ্টা করলে গুণার তো বাঁচিতে পারে না কিন্তু চেষ্টা করা করিব। অজ্ঞ যুবকে যদি চেষ্টা করে আয় আগামী রমজানের মধ্যে ভিডিও মোবাইল ব্যবহার না করবি নেটের তো দূরে থাকি অনলাইনের তো দূরে থাকি পুরো রমজান 1 মাস চেষ্টা করলে পারিব না পারিব। অথবা একদূর রিক্সত না গেলে একদূর তাড়াতাড়ি যদি একদূর সম্ভব নহলেও যদি এন হয় আয় রমজান মাসের মধ্যে পুরো 11 মাসত যেটুকু সময় নেটত দিই এরিয়া ধরে 3 ভাগ করি 1 ভাগ নেট চলাইয়া আর 2 ভাগ একটু সময় খাদি লইয়ের 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন শরীফের তেলাওয়াত করবি। চেষ্টা করলে পারিব না পারিব কিন্তু বন্দার তো চেষ্টা পাওয়া যাবে বন্দার চেষ্টা জিয়ান দিয়ে শেষ হয়ে যাবে আল্লাহর সাহায্য জিয়ান দেয় শুরু হইবে। আয় চেষ্টাও না করি একখান দিয়ে বই কি টেলিভিশনের সামনে গুণার তো বাঁচি না পারে জরুরি একটা দোয়া করি জোরে জোরে বাতাস বার ঘূর্ণিঝড় ফোক বলে পাওনা নারকেল গাছের গোড়ার মধ্যে যাই লাগবে কে দেখি নারকেল ফাঁকিয়েরও জুনোই বাতাসও বার ইন্ডিয়া থেকে সভা হতে সব আড়ে যাচ্ছে
ওইবার ডাক মারি তুই উসনিয়ার হওয়া না ওটা হ্যাং করে বাতাস বার নারকেল গাছের পুরস্কার দিয়ে দেখি নারকেল করে মাথা বাড়ি গেলে হ্যাং করে লর বেকুব না মানে কিন্তু হয়তো হারো বেকুব দেখি না চিনা হার এসে যে পরীক্ষা সার্টিফিকেট সব বেকুব কেলো দেখি হয়তো নারকেল করে মাথা বাড়ি গেলে হ্যাং করবি হয়তো আর দিন দেরি আচ্ছা না হন যাই বাতাস বাদ দে টেবিবের মধ্যে নারকেল গাছের গোড়া দিয়ে এরে যদি মাথা গো বাঁচাইতে যায় আর দিলে মাথা হবো ভাটি বেকু করে 11 ওর মাথা 10 দুই বেগ বেকু করে 11 না ভাটিব না আর 11 মাথা বেগুম বাঁচাইতে চাইলে খেঙ্গারা করিব সরি যায় ঘুরিব আল্লাহ বন্ধা তুই গুনার ভিতর ডুবিতে এর আর আছে দোয়া ঘরত আল্লাহ না ভারি দিয়া আমি ভুলে ভুলে গুণও করে তৌবা করে কি হয় মুখ হয় তৌবা তৌবা এখানে ঘরে কিন্তু দিলের ভিতরে আছে তোর কাই না না গিয়ে কা তৌবা করা না করেন না সুযোগ পেলে হয় দায় আবার না করেন না এলে না পাক্কা প্রতিজ্ঞা করা করিব গুণা নকরি কেউ বন্দা যেতে চেষ্টা করিব বন্দার চেষ্টা জিয়ান দি শেষ হইব আল্লাহর গায়ে বিষয় একদিন দায়রে শুরু হইব সুবহানাল্লাহ এটা লাই চেষ্টা করো গুণাত্ম বাঁচি বললে মতত্ব ন জিয়ানত্ব চেষ্টা করিও বাঁচিন না পারো ইয়ানত্ব বাঁচি বললে চেষ্টা করি কিলা আর জিয়ানত্ব চেষ্টা করলে বাঁচিত তারিবে ইয়ানত্ব যদি বাঁচিত তারিও দয় মৃত্যু যত হাসা আইব অনতুন মৃত্যুর বয় না লাগবে মৃত্যুর টাইমত অনর মুখতি মুস্কি হাসিবে আরিব সুবহানাল্লাহ নিশানে মর দে মুমেন বাত গুয়াম নিশানে মর দে মুমেন বাত গুয়াম চুমর গায়দ তাবাসসুম বার লাবেউস ডক্টর ইকবাল মরহুম ওগো ইংরেজি শিক্ষিত ডক্টর কবি মারা যাবের 15 মিনিট আগে জাতিরে হদ নিশানে মরদে মোমেন বাত গুয়াম নিশানে মরদে মোমেন বাত গুয়াম চুমর গায়দ তাবাসসুম বার লাবেউস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে ডক্টর ইকবাল হদ এতেকালের 15 মিনিট আগে হদ ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে কেন মৃত্যু ফাইবাল্লাই শর্ত হইয়ে দে জীবন নাম গুণামুক্ত করো চেষ্টা করলে পারিবেন ইসুফ আলাইহিস সালামের চেষ্টা করি গিয়ে জিয়ত বসি ইসুফ আলাইহিস সালাম জুলাখায় বারবার হর হাইতা লাগ তোমারও ভোট দে হাইতা লাগ তোমারও ভোট দে হারা ঘর না না ঘর কিন্তু ইসুফ আলাইহিস সালামের শৈলের সাদত কি হর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুল যালিমুন ইসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখিরে আল্লাহর উপর তাওয়াক্কুল করিরে জায়গা জিয়ানত বসে ইসুফ আলাইহিস সালাম হদ নিয়ন্ত্রণের দরজা পর্যন্ত যাওয়ার শক্তি তার ভিতরে আছে আর হামিদের দরজা পর্যন্ত যাওয়ার থালা মারা চাবি যারা খুলিব কেন ইনার খান নয় আল্লাহর খান যাতে দরজা পর্যন্ত দৌড় মারিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলে গিয়ে বন্দার হামিদে কি করো চেষ্টা করো আল্লাহর হামিদে জিয়ত বন্দার চেষ্টা শেষ হয় ইয়তুন আল্লাহ সহযোগিতা করিব এটা আল্লাহ হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদাররা নিজেও জাহান্নামতুন বাঁচো নিজের পরিবারেরও জাহান্নামতুন বাঁচো অর্থাৎ এন হামতুন বাঁচো যে হাম গলে জাহান্নামত যাবরে অর্থাৎ গুণাত্তুন বাঁচো গুণাত্তুন বাঁচিবার একমাত্র পন্থা হইতে তাকওয়া তাকওয়া ছাড়া গুণাত্তুন বাঁচানো যায় পুলিশের দ্বারা গুণাত্তুন বাঁচিবেন না পুলিশ যেতাম তাহে তো আর অন্য বেগলে সাম্য লইরও গড়ে দিলে অপরাধ তাহলে জীবে থকুয়া লইরে আল্লাহরে ডরাইরে জীবে গুণা ছাড়িব ইবইদে প্রকৃত মানুষ আল্লাহ আর বেগুণরে এই থকুয়া ভিত্তিক জীবন পরিচালনা করি গুণাত্মন বাঁচিয়ে নিজেরও এবং নিজের পরিবারেরও জাহান্নামত্তন যেন বাঁচাবার ব্যবস্থা করি আল্লাহ আল্লাহ বেগুণের তৌফিক দান করুক আমিন তামাম পৃথিবীত শুধুমাত্র অভিযোগ হয়ে দেখা না বই হতাইয়ান হইসাসি অভিযোগ একটা শুধু নামানের দে অভিযোগ খবর নামাদের মা বাবা হদ দে ফোয়াই নামানের বড় ভাইয়া হদ দে ছোট ভাইয়া নামানের নেতায় হদ দে কর্মী নামানের উস্তাদে হদ দে ছাত্র নামানের জামাইয়া হদ দে বউ নামানের
শুধু জেডে যাবে তো কে রে কে না মানে যার গাইতে সরস হাবিল পণ্ডিত কি রে কে মানুষ যেন হারম কি হারাম নাম তুই ভাই গেল নমানের কে আরে আর অধীনস্থ আর কেন মানে আর সন্তান আর অধীনস্থ আর নাকা মানেন আর স্ত্রী আর অধীনস্থ আর নাকা মানেন আর ছাত্র আর অধীনস্থ আর নাকা মানেন আর ছোট ভাই আর অধীনস্থ আর নাকা মানেন হারানোই দে আই যার অধীনস্থ তারে না মানিস আতা বোঝে না জানে এই আর সন্তান আর ছোট ভাই কোন যেন আর অধীনস্থ আয় আর জনের অধীনস্থ হয় না আর অধীনস্থ হ্যাঁ আয় আল্লাহর অধীনস্থ আয় যে তা আল্লাহরে না মানি আর অধীনস্থ হয়ে গিয়ে আর সোজা কথা আয় যদি আল্লাহরে মানি দেয় আর অধীনস্থ হামা হাই বাধ্যতামূলক আর মানিব আর ইয়ে না মানের কে আয় আর উপরস্তরে না মানি আর অধীনস্থ আয় উপরস্তরে না মানে কারণই দিয়ে তাহলে যারা আল্লাহরে মানে তামাম পৃথিবী তারারে মানে তামাম পৃথিবী তারারে মানে আল্লাহ আর ব্যাগুণরে আল্লাহর হুকুম মানিবেন বিশেষ করে নাফরমানি যত আছে ই ব্যাগিনতন বাঁচিয়ে জাহান্নামতন বাঁচিবেন লাই আল্লাহ আর ব্যাগুণের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৌজন এই এলাকার যুব সমাজ হলে মুরব্বী হলো পরামর্শক্রমে বছর একখান তফসির মাহফিল সিরত মাহফিল করে ইয়ানোর মধ্যে শেষ ইনশাল্লাহ দোয়া হবে বেগুনল্লাহ দোয়া হইব দোয়া করিয়ে যাবেন ইনশাল্লাহ আর আর মসজিদের সভাপতি সাহেব হ্যাঁ খতিব সাহেব উজুরে মুখতসর কিছু সংক্ষিপ্ত নসিহত করিব ইয়ার পরে দোয়া করিব এটা ইয়ার পরে শুরুতে আল্লাহ ইন্তজাম আছে না মাশাআল্লাহ সোহানিয়া আমার আর কাছে আয় পরিবেশন করি কি দেখি দিতে আর বই করতে পারবেন একটা সামনে আইছে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কাসাম মাইজন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুরব্বি হিসেবে কিছু কথা হইর মুরব্বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مشكلا إلا حللته ولا عيبا إلا سترته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, মঙ্গল সাতপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজিয়ার সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইতালে সবক মাহফিল শেষ করি। আয় আল্লাহ, রাতের 12টা অতিক্রম গিয়ে আর কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ, পবিত্র শাবান মাস, পবিত্র রমজান মাসের সামনে লই আর কিছু গুনাহগার গোলাম অনার হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালে হাত টানি দেখি আল্লাহ, অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত টেননি আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ বইজন নাই, অন্ধকার কবরের মধ্যে শাহিদ আছে, এখন অবস্থা আছে না জানি মওলা। আয় আল্লাহ, আর যারা মা বাপ কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দগি আয় আল্লাহ, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত অত্র এলাকার যে দুগুণ মুরদল শুইতেকি বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর মা বাপ যারা বাঁচে আছে জিন্দগির গুনাহ মাফ করে দাও, হায়াতে তয়্যিবা দান ফরমা, সুস্থতার হায়াত নসিব ফরমা। আয় আল্লাহ, আর দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, চাচা চাচির গুনাহ মাফ করে দাও, ফারাইলে প্রতিবেশী হলর গুনাহ মাফ করে দাও, সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদিয়ারা মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অসুস্থ মানুষ রাতের 12টা পর্যন্ত অসুস্থ শরীর লইয়ে আয় আল্লাহ মাহফিলের প্যান্ডালত বই দেখি আয় আল্লাহ, যেটুকুন অসুস্থ ব্যক্তি হল আছে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। কর্জদারর কর্জ পরিশোধ করিতে তার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ, বেআইনর শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ, অভাবী মানুষ হলের রিজিকের মধ্যে বরকত দান ফরমা। আয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যে সমস্ত যুবক ভাই হলে উদ্যোগ লইয়ে মাহফিলের ইন্তজাম করিয়ে ব্যাগ গুণের দাঈ ইলাল্লাহ বানাই দেন আল্লাহ, দ্বীনের খাদেম হিসাবে কবুল ফরমান আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানাই দেন আল্লাহ, কোরআন ফরজ্ঞা বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজকের মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করিয়ে টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, সবচাইতে বড় সহযোগিতা মাহফিলত শেষ পর্যন্ত আইরে বসিয়ে আয় আল্লাহ, সমস্ত ব্যাগুণ সহযোগিতার কবুল করে নিয়মাল বদল নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত ছাত্র ভাই আল্লাহ হাত টেনে ব্যাগুণের হক্কানি রব্বানি আলেম বানাই দেন আল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাই আল্লাহ আয় আল্লাহ, মজবুত ইমানের সৈনিক বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। পরীক্ষার্থী ভাই বোনেরা পরীক্ষাত কামিয়াব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাই বিদেশের মধ্যে অবস্থান করার প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। বিশেষ করে বিদেশের জমিনত অ্যাক্সিডেন্টর বালা মুসিবতত হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত টেননি গত বছর আর ফরাসিল দিলে বহু মানুষ এই বছর রমজানের আগে আগে ইন্তেকাল গিয়ে হয়। আয় আল্লাহ, গত বছর রমজান ফাইল দিলে বহু মানুষ এই বছর রমজানের আগে আগে ইন্তেকাল গিয়ে হয়। আয় আল্লাহ, সামনে আর যে 28টা দিন আছে আর একগুণের সুস্থ রাহি হায়াতে রাহি রমজানের হকুক আদায় করে তারিফান তৌফিক দান ফরমান আল্লাহ। 30 রমজানুল্লাহ আর কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, রমজান মাসি বেড়ে ইবাদত দিয়ে খাড়াই বললা কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আজিয়ার মাহফিলের পক্ষতুন এই এলাকাবাসী বেগুনের পক্ষতুন লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায় পাকের খিদমতত বখশিশ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, আখেরি ফরিয়াদ না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি
আয় আল্লাহ মৃত্যুর টাইমের মধ্যে মুখ দিয়ে কলমায়ে তৈয়বা জারি করে দিয়েন আল্লাহ। জিস গড়ি নিকলে বদন সে মেরে যা কলমায়ে তৌহিদ হু বিরদে জুবা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ। व सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन وسلام على المرسلين والحمد لله رب العالمين। اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله। তাফসীর ইসলামিক মিডিয়ায় আপনাদেরকে সবাইকে স্বাগত। কেহ বাহির হবেন না, এখন সংক্ষিপ্ত কিয়াম হবে, এর ফাঁকে আপনাদের তবরুকের ব্যবস্থা হবে। কেহ উঠবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।